এবার গাজা দখলের পরিকল্পনা বাতিল ও যুদ্ধবিরতি না করলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ধাওয়া দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জিম্মিদের পরিবারের সদস্যরা। শনিবার হামাসের হাতে বন্দী এক জিম্মির মায়ের আহ্বানে তেল আভিভে ধর্মঘটে যোগ দেয় অন্যান্য জিম্মিদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভে অংশ নিয়ে নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভাকে মৃত্যু মন্ত্রিসভা আখ্যা দিয়ে গাজায় দ্রুত যুদ্ধবিরতির দাবি জানায় তারা। অন্যথায় নেতানিয়াহুকে ধাওয়া করার হুঁশিয়ারি দেন জিম্মিদের স্বজনরা। বেঞ্জামিন নেতানিয়াহুর গাজা সিটি দখলের পরিকল্পনা প্রকাশের পর থেকেই ক্ষোভে ফুঁসছে ইসরায়েলের সাধারণ বাসিন্দারা। শুক্রবার থেকেই তেল আভিভে বিক্ষোভ, র্যালি ও ধর্মঘটে অংশ নিয়ে গাজায় যুদ্ধবন্ধের দাবি তুলছে জিম্মিদের স্বজনরা। গাজা দখলের পরিকল্পনা বাতিল, স্থায়ী যুদ্ধবিরতি ও জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে প্রতিদিন বিক্ষোভে রাস্তায় নামছে হাজার হাজার ইসরায়েলি। শনিবার হামাসের হাতে জিম্মি থাকা এক স্বজনের মায়ের ডাকে ধর্মঘটে অংশ নেয় জিম্মিদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে ধাওয়া করার হুঁশিয়ারি দিয়ে দ্রুত গাজায় যুদ্ধবন্ধের দাবি জানায়। গাজা ইসরায়েলি জিম্মি মাতান জাঙ্গাউকারের মা আইনাব জাঙ্গাউকার নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভার কড়া সমালোচনা করে বলেন, তারা জিম্মিদের ভাগ্যে সিল মেরে দিয়েছে। মন্ত্রিসভার বৈঠকে জিম্মিদের ভাগ্য নির্ধারণ করা হয়েছে এভাবে যে জীবিতদের হত্যা করা হবে এবং মৃতরা চিরতরে অদৃশ্য হয়ে যাবে। সেই বৈঠকের বক্তব্যগুলো প্রমাণ করে এটি কোনো রাজনৈতিক নিরাপত্তা মন্ত্রিসভা নয়, এটি একটি মৃত্যু মন্ত্রিসভা। ইসরায়েলি সেনা ও জিম্মিদের মৃত্যু ফাঁদে ফেলা হচ্ছে। সেনাপ্রধানের এমন বক্তব্য তুলে ধরে এই নারী বলেন, প্রধানমন্ত্রী জিম্মিদের ফিরিয়ে আনার পরিবর্তে তাদের মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত নিয়েছেন। আপনি যদি গাজায় আক্রমণ করেন এবং এর কারণে যদি জীবিত জিম্মিদের হত্যা করা হয়, তাহলে আমরা রাস্তায় নামবো। নির্বাচনের সময় ছাড়াও সর্বদা আপনার পেছনে ধাওয়া করব। আমরা ইসরায়েলের জনগণকে দিনরাত মনে করিয়ে দেব যে আপনি একটি চুক্তি করতে পারতেন কিন্তু করেননি। বিপরীতে আপনি তাদের মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী, আপনার হাত জিম্মি এবং আমাদের সেনাদের রক্তে রঞ্জিত হবে। সময় ফুরিয়ে যাওয়ার আগেই যুদ্ধবন্ধের দাবি জানান গাজায় হামাসের হাতে জিম্মি নিমরুদ কোহেনের ভাই ইয়োতাম কোহেন। Put forward a concrete proposal to end the war and secure the return of all the hostages this week before the military operation begins. There is no time. The entire Jewish people will stand behind you with an iron fist. শাহনুর শাহিন, TBN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।